জনাব তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাকে কি বলছি, আপনি কি জানেন যে আপনার দলের কর্মীরা 5 আগস্টের পর থেকে নতুন করে চাঁদাবাজি, খুন, রাহাজানি এসব শুরু করছে? হয়তো আপনি জেনে থাকবেন, না জানা কোনো কথা নেই। আপনি বিএনপি নামক দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদের আদেশে এই দল গঠন করা হয়। এই দল কোন আদর্শে? জাতীয়তাবাদের। সো আপনাকে বুঝতে হবে এই বিএনপি কে প্রতিষ্ঠা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে আপনি যদি জানতে চান যে জিয়াউর রহমানকে বাবা হিসেবে না, তিনি আপনার বাবা সেটা আমরা জানি। আপনি যদি জানতে চান যে জিয়াউর রহমানকে, আপনাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আপনাকে ঘুরতে হবে, আপনাকে জানতে হবে যে জিয়াউর রহমানকে। আপনি বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানে যান না কেন, সবাই জিয়াউর রহমানের ভালোবাসা শিখত। এক ডাকে চেনে জিয়াউর রহমান, মেজর জিয়া। মেজর জিয়া কতটা ভালোবাসে মেজর জিয়াকে, কেউ বলতে পারবে না যে মেজর জিয়াউর রহমানের সম্পর্কে কোনো খারাপ কিছু। যারা অন্যান্য দলে, তারা যদি জিয়াউর রহমানের ইতিহাস জানে, তারা ভালোবাসে। জিয়াউর রহমান এই ভারতের বিরুদ্ধে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনে তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি কৃষিক্ষেত্রে নেমেছেন। এই বাংলাদেশকে এক অদম্য বাংলাদেশে পরিণত করার জন্য যদি কেউ কোনো স্বপ্নদ্রষ্টা থাকে, সেটা মেজর জিয়াউর রহমান। সার্কের স্বপ্নদ্রষ্টা কাকে বলা হয়? মেজর জিয়াউর রহমানকে। সো মেজর জিয়াউর রহমানকে সম্বন্ধে আমারও নতুন করে বলার কিছু নেই। খালেদা জিয়া, যাকে বলা হয় আপসহীন নেত্রী, দীর্ঘ 7 থেকে 8 বছর তিনি জেলে ছিলেন। তার উপর কী নির্যাতন চালানো হয়েছে সেটা আপনি খুব ভালোভাবে জানেন। আপনার মা বেগম খালেদা জিয়ার কথা বলছি। তিনি অসুস্থ, তার চিকিৎসা পর্যন্ত ঠিকমতো দেওয়া হয়নি, তাকে ঠিকমতো ন্যূনতম খাবারটা পর্যন্ত দেওয়া হয়নি, তাকে কতটা অত্যাচারের মধ্যে রাখা হয়েছে। এমনকি তার যে বাসভবন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মেজর জিয়া যেমন ছিলেন, ঠিক বেগম খালেদা জিয়া তিনিও ছিলেন কট্টরপন্থী। আজ তিনি ভারতের বিরুদ্ধে গিয়েছেন বলে, আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন বলে আজ তিনি কত জেল জুলুমের শিকার হয়েছেন। তাদেরই সন্তান আপনি। তাদের সন্তান হয়ে আপনি কি করতেছেন? এই দেশে মানুষ মেজর জিয়াকে হারিয়েছে। বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি হয়তো আর আসতে পারবেন না। এই দেশে মানুষ স্বপ্ন দেখে যে আপনি এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। অথচ আপনি বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার ফলেও আপনি একজন লিডার। আপনি এখন বর্তমানে বিএনপির একজন লিডার, সর্বোচ্চ পর্যায়ের লিডার আপনি। অথচ আপনার দলের লোকেরা চাঁদাবাজি করতেছে। আপনার হাইকমান্ড থেকে নির্দেশ আসে এসব বন্ধ করার জন্য, তারা আপনার কথা শোনে না। এই কয়েকদিন আগে রুমিন ফারহানা তিনি টকশোতে বললেন যে হাইকমান্ড থেকেও এদের কন্ট্রোল করা যায় না। কেমন নেতা আপনি? কেমন বলুন, আপনি কেমন নেতা যে আপনার কথা আপনার কর্মীরা শোনে না? এই দীর্ঘ 15-16 বছর বিএনপিকে এমন কোনোভাবে নির্যাতন করা বন্ধ ছিল? এমন কোনো কাজ নেই বিএনপিকে নির্যাতন করেনি। এরা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেনি। কত সন্তান ইয়েতিম হয়েছে, কতজন এখনও জেল জুলে পড়ে আছে। গতকাল দেখলাম যে আব্দুল সালাম পিন্টু 17টা বছর পর তিনি আসেন। এরপর লুৎফুজ্জামান বাবর, তাকে গ্রেনেড হামলায় ফাঁসানো হয়েছে। যদিও এটা হচ্ছে মিথ্যা মামলা, তার জীবন শেষ। এই যে হাজার হাজার নেতাকর্মী তাদের জীবন ত্যাগের বিনিময়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে বিএনপিকে ভালোবাসে বলে কি করেছেন আপনি তার জন্য বলুন তো? তারা যে এত কষ্ট করেছে এই চাঁদাবাজির জন্য। শহীদ ওয়াসিম, সে কি তার জীবনটা দিয়েছে তার এই আপনাদের চাঁদাবাজি এসব করার জন্য? সংস্কার না করে শুধু নির্বাচন এসব করার জন্যই কি শহীদ ওয়াসিম তার জীবনটা দিয়েছে? আমি শিওর যে যতগুলো বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে, তারা যদি কখনো জানতে পারতো
যে এই বিএনপি দেশ স্বাধীন হওয়ার পর নতুন করে চাঁদাবাজি শুরু করবে, আবার হত্যা শুরু করবে, রাহাজানি শুরু করবে, বিশ্বাস করুন এরা কখনোই জীবন দিত না। এরা নির্বাচনের জন্য জীবন দেয়নি, এরা দেশপ্রেমের তাগিদে জীবন দিয়েছে। আপনাকে এটা বুঝতে হবে। আপনি 16-17 বছর ধরে লন্ডনে আছেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনার দলকে ভালো রাখার জন্য, কিন্তু কি করতেছেন বলুন তো? আপনার নেতাকর্মী কেন আপনার কথা শুনবে না? আপনি জানেন না যে আপনার বাবাকে কারা মেরেছে? ভারত, এরশাদ, এরপর শেখ হাসিনা, এরা মিলে মেরেছে। এটা আপনি জানেন না? আপনার মাকে জেল জুলুম অত্যাচার কে করেছে? আপনি জানেন না? এই বাকশালীরা করেছে। আপনি জানেন না? আপনি জানেন না আপনার ভাই আরাফাত রহমান কোকুকে তাকে মারতে মারতে মেরে ফেলা হয়েছে? আপনি এটা জানেন না? আপনাদের পরিবারকে ধ্বংস করার জন্য এমন কোনো ওয়ে নেই যেটা ফ্যাসিবাদ হাসিনা করেনি। আপনি জানেন না? আপনি সব জানেন। তারপরেও আপনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে ঠিকভাবে কথা বলতে দেখা যায় না। এই দেশ থেকে কতজন কোটি কোটি টাকা পাচার করছে, এস আলমের বিরুদ্ধে আপনি কথা বলেন না। যারা এত অন্যায় করছে, ফ্যাসিবাদের দোসর, তাদের সাথে আপনার এখনও কথাবার্তা হয়। তাদের অনেকে এখন বিএনপিতে ঢুকতেছে, অথচ আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন না। কি হবে আপনি বলুন? আপনি জানেন না যে আপনার বিএনপির অনেক সিনিয়র নেতৃত্ববৃন্দের মধ্যে অনেকে ভারতের রয়ের দালাল আছে? এই যে ফখরুল যে নির্বাচন করতে করতে যে কুত্তা ঘেঘো করতেই আছে। তারপর এই যে সারাদিন টুকু, তার খুসরু, শ্যামা বৈদ, এরা ভারতের পক্ষে সাফাই গায়। আপনি সব দেখেন না? আপনি এদের বিরুদ্ধে কিছুই ব্যবস্থা নেবেন না? আপনি কেমন সন্তান? আপনার শরীরে যদি মেজর জিয়া রক্ত বয়ে থাকে, খালেদা জিয়া রক্ত বয়ে থাকে, তাহলে আপনার কাছ থেকে আমরা এটা অ্যাকশন চাই। ভারত বিরোধী আমরা তীব্র অ্যাকশন চাই, ফ্যাসিবাদ বিরোধী তীব্র অ্যাকশন চাই। যারা ফ্যাসিবাদের দোসর তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন চাই। আপনি কেন বারবার শুধু নির্বাচন করেন বলুন? আপনি দেশের প্রধানমন্ত্রী কি? আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আমি আপনাকে ইনশিওর করতেছি যে এই হাসিনা আপনাকে অথবা ভারত আপনার বাবাকে যেভাবে হত্যা করছে, আপনাকে হত্যা করবে। এটা আপনি মনে রাখেন। এরা আপনাকে থাকতে দেবে না। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে কীভাবে সহায়তা করা যায়, এটা আপনার দলের সবাইকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আপনাকেও বেশি সজাগ থাকতে হবে, কারণ আপনি এখন ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান। আপনি একটা দলের দলের পাওয়ার হাউস। আপনাকে দেশ জন কত মানুষ ভালোবাসে, আপনাকে নিয়ে কত স্বপ্ন, আর আপনি কি করতেছেন এসব? আপনি কেন এইসব বিষয়ে কেন আপনি যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না? বিএনপি কত বড় রাজনীতি একটা দল, মানুষ ভালোবেসে বিএনপি করে, টাকা খাওয়ার উদ্দেশ্যে এগুলো না। কিন্তু কিছু আছে দালাল চক্র, এরা 5 আগস্টের পর থেকে দালালি শুরু করছে, এরা চাঁদাবাজি শুরু করছে। ছাত্রলীগের দলে বিএনপিতে এসেছে, এদের রক্তে মিশেছে চোর। এরা তো ওই চুরি করবে। কেউ আবার আওয়ামী লীগ কিছু নেতা এরাও ঢুকতেছে। এরা কি করবে বলুন? আপনি এদেরকে কেন নিচ্ছেন? দল থেকে কোনো হাইকমান্ড কোনো আপনাদের নির্দেশ নেনও না, নিলেও আবার কোনো কার্যকরী ভূমিকা নেই। সো সব দিক দিয়ে আসলে বিএনপি যে অবস্থা চলতেছে, আগামী নির্বাচনে বিএনপির আশাটা খুবই খুবই কঠিন। সো এটা নিয়ে আপনারা কখনোই ভাবেন না যে আপনার আগামী নির্বাচনে আপনারা আসবেন। এবং যেহেতু আপনারা গণতন্ত্র মানেন, গণতন্ত্র হিসেবে অন্য দল যেন আসে সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীরা নতুন দল আনতেছে, আপনাদেরকে স্বাগতম জানাতে হবে। আপনারা যদি ফ্যাসিবাদ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের যে নতুন দল আসছে এর যদি কোনো ব্যাহত করার চেষ্টা করবেন, আমি আপনাকে ইনশিওর করতেছি, আমি একজন সাধারণ শিক্ষার্থী ইনশিওর করতেছি, বিএনপি ফ্যাসিবাদ গেছে যেভাবে, আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসবে না। যত কথা বলুক, বিএনপি যাবে সেই পথে। সো নিজের বাবা মায়ের মান সম্মানটা আপনি খায়েন না। আপনার বাবা মাকে যথেষ্ট বাংলা মানুষ সম্মান করে, যথেষ্ট রেসপেক্ট করে আজীবন করে যাবে। সো তাদের সন্তান হয়ে আপনি তাদের রক্তের সাথে বেইমানি করেন না। সো অবশ্যই আপনার কাছ থেকে আমরা আশা করি আপনি এই দেশটাকে অবশ্যই নতুনভাবে নেতৃত্ব দেবেন। তারুণ্যের দিক দিয়ে এই দেশ তারুণ্য যেভাবে চায় আপনি সেভাবে যাবেন। অবশ্যই ভারত বিরোধী এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যা যা করার দরকার আপনি অবশ্যই এই বিষয়ে অ্যাকশন নেবেন। আমরা চাই এই দেশটা যার হাতে যাক, একটা অদম্য দুর্বার গতিতে যেন দেশটা পরিচালিত হতে পারে, সেই দিকটা আমরা চাই।
ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।